ইরানের প্রতিরোধ এবং পাল্টা হামলাকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইআরজিসির সামরিক সক্ষমতা ইসরায়েল এবং মার্কিন বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন তিনি। এদিকে ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র যোদ্ধারা। হামলা হয়েছে কাতার, আমিরাত ও সৌদি আরবেও। অন্যদিকে ইরান জুড়ে যৌথ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিরাম ব্যবহার করে ধ্বংস করা হচ্ছে ইরানের ড্রোন। কাউন্টার রকেট, আর্টিলারি ও মটরের সমন্বয়ে তৈরি এই সিস্টেম মুহূর্তেই সেন্সরের সাহায্যে ধ্বংস করতে পারে ড্রোন, রকেট কিংবা ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ দূতাবাস ভবনে রয়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপরও এয়ার ডিফেন্স ভেদ করে ইরাকের মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আছড়ে পড়ে একটি ড্রোন। বাগদাদে মার্কিন সেনা ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর মাঝে পাল্টাপাল্টি হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয় সশস্ত্র গোষ্ঠীর ব্যবহৃত একটি ভবন। এতে প্রাণ হারান 4 জন। জবাবে রাজধানী গ্রিন জোন এবং মার্কিন দূতাবাসে ড্রোন রকেট হামলা চালায় ইরানপন্থী যোদ্ধারা। হামলায় আগুন ধরে যায় গ্রিন জোনের একটি হোটেলে। অঞ্চলটিতে বেশ কিছু ইউরোপীয় দূতাবাস ও কূটনীতিকদের আবাসস্থল রয়েছে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অভিযানের পর থেকে পাল্টা জবাব দিচ্ছে আইআরজিসি। এবার এই ইস্যুতেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ইরানি বাহিনীর পাল্টা প্রতিরোধের সক্ষমতায় তিনি বিস্মিত। শুরু থেকেই ইরানকে কোণঠাসা করার দাবি জানালেও এবারে অবস্থান থেকে সরে আসলেন ডোনাল্ড ট্রাম্প। গত 2 সপ্তাহে দেখুন, তাদের মধ্যপ্রাচ্যের এতগুলো দেশে হামলা চালানোর কথা ছিল না। হাজার হাজার মিসাইল ছোড়া হয়েছে, কেউ ভাবতেও পারেনি। আমরা বিস্মিত। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 57 দফায় ইসরায়েল ও মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে মিসাইল, ড্রোনের হাইব্রিড হামলা চালায় আইআরজিসি। জেরুজালেমে আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র। পশ্চিম তীর ও তেল আবিবে ভূপাতিত করা হয় কিছু মিসাইল। কাতারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি আল উদেইদ এয়ারবেজে হামলা চালায় ইরান। কমপক্ষে 14টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দোহা। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দেশটির এক শিল্প এলাকায়। আইআরজিসির ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব ও আমিরাতও। আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে প্রাণ গেছে এক পাকিস্তানি নাগরিকের। হামলা হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্ক। এদিকে মঙ্গলবার ভোররাত থেকে সিরিজ বোমা বিস্ফোরণের শিকার রাজধানী তেহরান। টানা মিসাইল হামলা হয়েছে বিভিন্ন এলাকায়। শহরটির পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিভাগের একটি ভবনে বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক হতাহত হন। আমাদের পাইলটরা ইরানের সার্বক্ষণিক হামলা চালাচ্ছে। গেল 24 ঘন্টায় আইআরজিসির নৌবাহিনীর হেডকোয়ার্টারে আঘাত করেছি। তেহরানের প্রাণকেন্দ্রেও হামলা চালানো হয়েছে। ডেভেলপমেন্ট সেন্টার ধ্বংসের মাধ্যমে তাদের স্যাটেলাইট দিয়ে হামলার সক্ষমতা কমিয়েছি। বাসিস ফোর্সের ওপরেও হামলা অব্যাহত রয়েছে। এর আগে সিরাজ, তাবরিজ ও খারাত শহরে বড় পরিসরে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। টার্গেট করা হয় বহু সামরিক স্থাপনা। হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা 90% কমানোর দাবিও করা হয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ।